আসসালামু আলাইকুম। কুরবানির গোশত একটি গোশত, কারো কারো জন্য এটি আশীর্বাদ স্বরূপ। সকাল 8টায় ঈদগার মাঠে যে ঈদের নামাজ আদায় করে 8:30 কিংবা 9টার ভিতরে বাসায় আসা হয়। যারা কুরবানি দিবে, কুরবানিতে শরীক হয়েছে, তারা সুন্দর করে নাস্তা খেয়ে দাও, ছুরি, চাপাতি নিয়ে চলে যায় গরুর গোশত বা গরুটা কুরবানি দেওয়ার জন্য। গরুর গোশত তৈরি করে বাসায় আনবে। আর যারা অভিশাপ স্বরূপ কুরবানি দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই, তাদের বাচ্চা, বউ, মা, আত্মীয় স্বজন তাদের মুখের দিকে তাকিয়ে টলটল করে শুধু চোখ দিয়ে পানি পড়ে। যারা পশু কুরবানি দেয়, আমার মনে হয় তারাও একটা কুরবানি দেয়। আর যারা আত্মসম্মান, শত দুঃখ কষ্ট, প্রিয়জনের মুখের কান্না, সন্তানের মুখের কান্না, আত্মীয় স্বজনের কান্না কুরবানি দেয়, আমার মনে হয় সেটাও একটা কুরবানি দেওয়া হয়। সুতরাং আমার মতো ক্ষুদ্র মানুষের ক্ষুদ্র জ্ঞানে এই কথাটি বলতে চাচ্ছিলাম আর কি, যারা আজকে গরু কুরবানি দিয়ে কুরবানির গোশত খেয়ে দাঁত খিলাইতে খিলাইতে চাষটলে যেয়ে বড় বড় গল্প গুজব করতেছেন, আমার গরুর গোশত এতটুকু হয়েছে, আমার গরুর গোশত এরকম লাগতেছে, আমার গরুটার দাম ছিল এত। আপনার পাশে বসা যে লোকটি কুরবানি দিতে পারে না, আত্মীয় স্বজনের মুখের দিকে তাকিয়ে তার দিলটা, তার মনটা, তার কলিজাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তাদের কথা একটু ভাবুন, দেখুন, শুনুন এবং বুঝুন তাদের মনের অবস্থাটা। তাই আমার মতো ক্ষুদ্র মানুষ এত কিছু বেশি কিছু বলবো না, এটাই আমার বলার ছিল। আমার বলাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।